ট্রাম্প প্রশাসনের ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপের ঘোষণার পরপরই ভারতে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোর পণ্য বর্জনের ডাক উঠেছে। ম্যাকডোনাল্ডস, কোকাকোলা, অ্যামাজন ও অ্যাপেলের মতো ব্র্যান্ডগুলো এখন অনলাইন অফলাইনে তীব্র সমালোচনার মুখে পড়েছে। যদিও এই মুহূর্তে মার্কিন পণ্য বর্জনের ফলে বিক্রি কমে যাওয়ার কোনো সুস্পষ্ট লক্ষণ নেই, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ফোরামে মার্কিন পণ্য বর্জন করে দেশীয় পণ্য কিনুন এই ধরনের প্রচার ক্রমেই বাড়ছে। এ বিষয়ে জানতে ম্যাকডোনাল্ডস, কোকাকোলা, অ্যামাজন ও অ্যাপল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো উত্তর দেয়নি। এদিকে রোববার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নাম উল্লেখ করে বলেন, ভারতীয় প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্বজুড়ে পণ্য তৈরি করছে, কিন্তু এখন সময় এসেছে ভারতের নিজস্ব চাহিদাকে অগ্রাধিকার দেয়া। তিনি আত্মনির্ভর ভারত গড়ার জন্য একটি বিশেষ আবেদন জানান। মোদী আরও বলেন, আজ বিশ্ব অর্থনীতি অনেক উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে, অনিশ্চয়তার একটি পরিবেশ রয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিটি দেশ তার নিজস্ব স্বার্থের দিকে মনোনিবেশ করছে। ভারতও বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে এবং তাই তার অর্থনৈতিক স্বার্থের প্রতি সতর্ক থাকতে হবে। তবে বিদেশি পণ্য বর্জনের আহ্বানের মধ্যেও নিউ দিল্লিতে টেসলা তাদের দ্বিতীয় শোরুম চালু করেছে। এ সময় ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে মোদীর দল বিজেপির সঙ্গে সম্পর্কিত স্বদেশী জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন মার্কিন ব্র্যান্ডগুলো বর্জন করার জন্য দেশব্যাপী ছোট ছোট সমাবেশ করেছে। যদিও বিদেশি ব্র্যান্ডগুলো এখনও বিক্রিতে বড় ধাক্কা খায়নি, তবু সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্জন আন্দোলনের গতি বাড়ছে। একদিকে প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের ডাক দিচ্ছেন, অন্যদিকে মার্কিন কোম্পানিগুলিও নতুন বিনিয়োগ ও শোরুম চালু করে বাজারে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাসুদ হাসান, বাংলা টিভি।